গোপনে পাপ করলে কিংবা গোপনে জেনা করলে এই দুনিয়াতেই আপনার উপর 4টি বিপদ আসবেই কি আসবে। অর্থাৎ এই 4টি বিপদের সম্মুখীন না হয়ে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দান করবেন না। মনে রাখবেন, যারা গোপনে পাপ করেন, গোপনে জেনা করেন, রাত্রিবেলা দরজা নক করে আপনি করে ফেলছেন, আপনি ভাবছেন দুনিয়াতে কেউ দেখে না, কিন্তু আপনিও জানি আমিও জানি যে দুনিয়াতে কেউ না দেখলেও আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই দেখেন। এজন্য যারা গোপনে জেনা করেছেন, গোপনে পাপ করেছেন, গোপনে অশ্লীল মন্দ কাজে জড়িত ছিলেন, মনে রাখবেন প্রথম যে শাস্তিটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন সেটা হচ্ছে এই দুনিয়াতে আপনাকে সবচাইতে গরিব আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। আপনার যত ধন সম্পদ আছে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যত ধন সম্পদ আছে, এবং কি আল্লাহ তাআলা আপনাকে এত গরিব করবেন, এত গরিব বানিয়ে দিবেন, আপনার জীবনটাকে দুর্বিষহ করে ফেলবেন, যাতে করে আপনার যত রকমের ইনকাম আছে সবকিছু থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবেন। এই জন্য প্রিয় ভাইরা, কথাগুলো একটু কষ্ট মনে হচ্ছে, কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, যুবতী বোনদেরকে বলতে চাই, আপনারা মনে করেছেন এই দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না। এই দুনিয়ার পরেও যে আখিরাতের জগৎ আছে এটা আমরা সবাই জানি, কিন্তু দুনিয়াতেই যে শাস্তিগুলো নেমে আসে, প্রথম শাস্তি হচ্ছে আপনার জীবনটা দুর্বিষহ করে ফেলা হবে, আপনাকে গরিব বানিয়ে দেয়া হবে, গরিব বানিয়ে ফেলা হবে, এবং যত ধন সম্পদ আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র গোপনে জেনা করার কারণে, গোপনে পাপ করার কারণে, গোপনে অশ্লীল মন্দ কাজ করার কারণে। সেটা হতে পারে আপনার লজ্জাস্থান দ্বারা, আপনার হাত দ্বারা, আপনার অন্তর দ্বারা, আপনার চক্ষু দ্বারা, আপনার পা দ্বারা হতে পারে, এই জিসিমের, এই শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হতে পারে। এই জন্য প্রিয় ভাইরা, কথাগুলো কষ্ট হলেও 2 নাম্বার যে পাপ দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে দিবেন সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে জেনা করেন কিংবা অনিচ্ছায় করেন। অনিচ্ছায় করলে তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু অনিচ্ছায় কেউ তো আর পাপ করে না, জেনা করে না। অনিচ্ছায় তো একই পাপ বারংবার করে না। এজন্য যারা এটা করবেন, সে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায়, অনুতপ্ত না হয়, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা মহামারী নিক্ষেপ করবেন, বিভিন্ন রোগবালায় আক্রান্ত করে দেবেন, এবং যে রোগগুলো ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এবং সেই মহামারীতে ওই ব্যক্তি আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই জন্য প্রিয় ভাইরা, এখনো বুঝেন না, কিন্তু জেনা করেন, পাপ করেন, অশ্লীল কাজ করেন, আল্লাহ তাআলার কাছে এই পাপের জন্য অনুতপ্ত হন না, তাহলে মনে রাখবেন আপনি অতি শীঘ্রই এমন মহামারীতে আক্রান্ত হবেন, এমন রোগবালাইতে আক্রান্ত হবেন, যে রোগবালাই আপনাকে ধীরে ধীরে মৃত্যুর কোলে আপনাকে নিয়ে যাবে। 3 নাম্বার যে শাস্তি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেই দিবেন সেটা হচ্ছে এমন রোগ আপনার শরীরে বাসা বাঁধবে যেটা আপনার বংশের পূর্বপুরুষদের কারো শরীরে এই রোগ আসে নাই, এবং এই রোগ পৃথিবীবাসী ইতিপূর্বে কেউ দেখে নাই। আপনি সাজেস্ট করেন চিকিৎসা বিজ্ঞানে কত হাজার রোগ আছে, কেউ ভালো করে লিখতে এবং বলতে পারবে কিনা? কত রোগ যে দিন কি দিন আবিষ্কার হচ্ছে, যেগুলোর চিকিৎসা পর্যন্ত এখন বাংলাদেশ কেন সারা বিশ্বেই নাই। এত রোগ দিন কি দিন নতুন নতুন রোগ সাজেস্ট হচ্ছে। এই জন্য মনে রাখবেন, অশ্লীল কাজ করেন, মন্দ কাজ করেন, যে মন্দ কাজের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার ধারে কাছেও যেও না, কারণ জেনা এটা অবশ্যই নিকৃষ্ট, অশ্লীল এবং মন্দ। যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যদি যারা জেনা করে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত দাও, আর যদি বিবাহিত হয় তাহলে কোমর সমান মাটিতে পুঁতে, তাহলে পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করো। ইসলামী রাজ যদি কায়েম থাকতো, ইসলামী শাসন যদি কায়েম থাকতো, ইসলামী খেলাফত যদি কায়েম থাকতো, তাহলে যে সকল বিবাহিতরা তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছে তাকে কোমর সমান নিক্ষেপ করে, পাথর কোমর সমান, তারপর তাকে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়। ইসলামী খেলাফত যদি কায়েম থাকতো তাহলে মিআতা জালদা, অবিবাহিত যে সকল যুবক আর যুবতীরা সে কি করেছে, তার ক্লাসমেটের সাথে সে প্রেম করেছে, ক্লাসমেটের সাথে অবৈধ রিলেশন করেছে, তাকে নিয়ে ডেটে গিয়ে, তাকে নিয়ে হোটেলে গিয়ে যে সকল যুবক এবং যুবতী বোনেরা, যুবতী ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা মন্দ কাজ করেছে, অবৈধ জেনা করেছে, আপনাদেরকে মিআতা জালদা 100 বেত্রাঘাত করে দেশান্তর করে দেওয়া হতো। ইসলামী হুকুমত কায়েম নাই, কিন্তু মনে রাখবেন আল্লাহর ধরা কিন্তু এটা কিন্তু কায়েম আছে। এই জন্য 4 নাম্বার যে শাস্তি আপনাকে দেয়া হবে, 4 নাম্বার যে শাস্তি দেয়া হবে সেটা হচ্ছে এই দুনিয়াতে আপনাকে, অর্থাৎ আপনার অন্তর থেকে শান্তি যেটা আছে সেটা আল্লাহ তাআলা কেড়ে দিবেন। শান্তি বলতে কোনো কিছু আপনার জীবনে থাকবে না, সারা দুনিয়াটাই আপনার জন্য অশান্তি হয়ে যাবে। আপনার কাছে মনে হবে যদি আপনি আমি মরে যেতে পারতাম তাহলে মনে সবকিছু ভালো হতো, এটা আপনার কাছে মনে হবে, অর্থাৎ দুনিয়াটাই আপনার কাছে বোরিং ফিল মনে হবে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোন, এখনো বুঝেন না, তবে বুঝবেন, যখন আল্লাহ ধরবেন তখন বুঝবেন। এই জন্য দেখবেন অনেক, আল্লাহ না করুক আমি বলি, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, অনেক দেখবেন
যে অনেক যুবক কিংবা যুবতী বোনেরা এখন দেখবেন অনেক অসুস্থ হয়, বিছানায় কাতরায়, হসপিটালের বেডে কাতরায়। আহা, আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা মালুম, কিন্তু আল্লাহ তাআলার রাসূলের হাদিস এবং আল্লাহ তাআলার কোরআন এটা অসত্য হতে পারে না। যেখানে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন, যারা জিনা করে, যারা গোপনে পাপ করে, গোপনে অশ্লীল মন্দ কাজে জড়িত হয়, রাত্রিবেলা দরজা নক করে ফেলছেন। আপনি ভাবছেন কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু একজন তো দেখে। এটা আমিও জানি, আপনিও জানেন যে একজন যে দেখে। এই জন্য করে ফেলছেন, পাপ করে ফেলছেন, কিন্তু অনুতপ্ত হন নাই, ক্ষমা চান নাই আল্লাহ তাআলার কাছে। এই শাস্তিগুলো পাওয়ার জন্য আপনি রেডি থাকেন। কারণ জেনা এটা দুনিয়াতে যে পাপ রয়েছে, এই পাপগুলোর চাইতে, সব পাপগুলোর মধ্যে সবচাইতে নিকৃষ্ট পাপ হচ্ছে জেনা। প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা, আপনার ক্লাসমেটের, আপনার সমবয়সীর সাথে জেনা করা, এটা সবচাইতে বেশি অপরাধ। কিন্তু আফসোস হলেও সত্য, এই পশ্চিমারা আমাদের কাছে এটা এমন ভাবে সহজ করে ফেলতেছে, পশ্চিমারা আমাদের কাছে এটা এমন ভাবে স্বাভাবিক করে ফেলছে, যার কারণে এই পাপগুলোকে আমরা এখন পাপ মনে হয় না, এটা আমাদের কাছে এখন আধুনিকতা মনে হয়, এটা আমাদের কাছে এখন আধুনিকতা মনে হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমাজ দান করুক। প্রিয় ভাইরা, যদি কেউ গোপনে জেনা করে ফেলেন, গোপনে পাপ করে ফেলেন, আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমারও ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। বান্দার সিফত, বান্দার আদত হচ্ছে, বান্দার নেচার হচ্ছে বান্দা গুনাহ করবে, আর আল্লাহর সিফত, আল্লাহর আদত হচ্ছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পাপ করছেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। গোপনে জেনা করছেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা, আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার রহমত ক্লান্ত হয় না। আমি কোথাও হয়তো মাহফিলে গিয়েছিলাম, আমি মসজিদের দেয়ালে দেখলাম, যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, তাহলে আল্লাহর মসজিদে চলে আসো, কারণ আল্লাহর রহমত কখনো ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহর রহমত কখনো ক্লান্ত হয় না। এই জন্য আপনি অপরাধ করতে করতে যদি ক্লান্ত হয়ে যান, জেনা করতে করতে যদি আপনি ক্লান্ত হয়ে যান, আপনি যদি অশ্লীল কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান, পাপ করতে করতে ক্লান্ত হয়ে যান, সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহর রহমতের ধারস্থ হন, আল্লাহর রহমত কখনো ক্লান্ত হয় না।